17 বছরের ময়লা এটা তো একদিনে অপসারণ করা সম্ভব না, এটা একটা ব্যাপক কাজের প্রয়োজন আছে। এই খালগুলিকে খনন কাজ করে যদি প্রপারলি যদি করা হয়, এটার একটা সুষ্ঠু ব্যবস্থা হবে বলে আমি মনে করি। দিনব্যাপী একটা বৃষ্টি হয়, এই সবুজ বাংলার দ্বীপ এলাকা এটার বাড়ি ঘরের মধ্যে নিচতলা পর্যন্ত পানি উঠে যাবে। আসলে সিটি কর্পোরেশনের যে জনবল, বিশেষ করে পরিচ্ছন্ন কর্মী বা ড্রেনেজ কর্মী যারা আছে, এটা তো সীমিত আকারে আছে বর্তমানে আমি যা দেখলাম। কিন্তু কাজের যে পরিধি, বিশেষ করে এই যে সাংবাদিক কলোনি থেকে যে খাল, আমার এলাকায় প্যারিস রোড যে খাল, এটা বাউনিয়া খাল নামে যেটা পরিচিত, এই খালের যে বেহাল অবস্থা দীর্ঘ 17 বছর, এটা পরিষ্কার হয়েছে বলে প্রতীয়মান হয় না, এবং ময়লাগুলি কম্প্যাকশন হয়ে এই ময়লার উপরে দিয়ে হাঁটা যাবে। তো এলাকাবাসী জনগণ আসলেও খুব সাফার করতেছে, যার পরিপ্রেক্ষিতে এই স্বল্প পরিসরে হলো লোকবল দিয়ে এবং এলাকাবাসী, বাড়ির মালিক সকলের সহযোগিতায় এই ড্রেনেজটা পরিষ্কার করার ব্যবস্থা করছি দীর্ঘদিন যাবৎ। এবং মাননীয় প্রশাসক মহোদয় উত্তরের উনিও এই কাজ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক আমরা সকলের সহযোগিতায় আমি নিজে থেকে কাজগুলি করাচ্ছি। এলাকা প্রতিবেশী, আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে, এলাকাবাসী আছে, সবাই সহকারে কাজ করার চেষ্টা করছে। এবং বিশাল যে ময়লা আবর্জনা, এটা একটা অংশে যদি করি তাও 4-5 দিন যে কাজগুলি হয়, এটা মোটামুটি পর্যায়ে আসে। তো এরপরেও এই খালগুলিকে ব্যাপকভাবে খনন কাজ করে যদি যেখান দিয়ে পানি প্রবাহিত হয় প্রপারলি যদি করা হয়, এটার একটা সুষ্ঠু ব্যবস্থা হবে বলে আমি মনে করি। আমি তো ওইটাই বললাম, সন্তুষ্ট হওয়ার কথা না। তো 17 বছরের ময়লা এটা তো একদিনে অপসারণ করা সম্ভব না, এটা একটা ব্যাপক কাজের প্রয়োজন আছে। তো আপাতত যেহেতু বর্ষা মৌসুম, যে বৃষ্টি তো এখনও কিন্তু ওরকম হতেছে না। যদি দিনব্যাপী একটা বৃষ্টি হয়, এই সবুজ বাংলার দ্বীপ এলাকা 10 নম্বর রোড, 15 নম্বর রোড, 18 নম্বর রোড এবং আমার কি বলে 15-1 যে এলাকা আছে, এটার বাড়ি ঘরের মধ্যে নিচতলা পর্যন্ত পানি উঠে যাবে। তা আপাতত যতটুকু কাজ হচ্ছে, অন্তত পক্ষে পানি, এতদিন তো পানি সচলও ছিল না, পানিটা সচল করার চেষ্টা করছি। তো এটাকে পার্মানেন্ট কাজটা, এটাকে কি বলে ভেকো দিয়ে, এবং অনেক বাড়ির মালিকরা এই খালকে সংকোচন করেছে, সেটাও যে সীমানা আছে সঠিক সীমানা মোতাবেক যদি খনন করা হয় এবং পার্মানেন্টভাবে করা হয় না, করতে হবে, তাহলে আমরা এই জলাবদ্ধতা থেকে আসলে আমরা রেহাই পাব। অবশ্যই মাননীয় ডিএনসিসির প্রশাসক মহোদয় উনি বলেছেন যে আমরা প্রকৃত খালের যে সীমানা না উদ্ধার করব। আমিও সেই মোতাবেক এলাকাবাসীকে উদ্বুদ্ধ করছি যে পরিষ্কার করতে হলে খালের যারা দখল করেছেন সেই দখল মুক্ত করতে হবে, তাহলে সঠিকভাবে এবং খালের কি বলে একদম তলানি পর্যন্ত খনন করে এবং কি বলে প্রস্থ করে যদি করা হয়, তাহলে এই জলবদ্ধতা, ময়লা আবর্জনা, পানি সব কিছুই রেহাই পাবো। এ ব্যাপারে এলাকাবাসী এবং বাড়ির মালিকগণ কিছু কিছু সহযোগিতা করেছে, কিছু কিছু ব্যক্তি হয়তো আশ্বাস দেয় নাই, সেটা আমরা প্রশাসনিকভাবে এটাকে আমরা খনন কাজ করব বলে আশা করি। আমি কেন, এলাকাবাসীও ধন্যবাদ দেবে, কারণ এই মহাবিপদ থেকে তো কিছুটা স্বস্তি হচ্ছে, অবশ্যই উপকার হচ্ছে। এবং এটা মানে না, প্রশাসক মহোদয়কে ধন্যবাদ যে কর্মী বাহিনীকে এখানে সহযোগিতা করতেছে, আমরা করতেছি, এলাকাবাসীও সহযোগিতা করতেছে। হ্যাঁ, তো অবশ্যই আমরা এই পর্যায়ে খুশি এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রশাসক মহোদয়। এলাকাবাসীকেও আমি ধন্যবাদ জানাই, তারাও ব্যাপকভাবে, এই যে এখানে আছে ক্যামেরাটা একটু দিকে, যে এই যে এলাকা বাড়ির মালিক, ওনারা সবাই বাড়ির মালিক, ওনারা সবাই সহযোগিতা করতেছে যে কাজটা যাতে হয়।